হ্যালো করো, হ্যালো হ্যালো করো। আইআরসিটিসি শিয়ালদা রেলওয়েজের ক্যাটারিং। আমরা এখানে ডিনার করে নিলাম, ভেতরে ভিডিও নট অ্যালাউড। আমরা কল্যাণী সীমান্ত ধরে চলে এসেছি শিয়ালদায়। এখান থেকে আমাদের ট্রেন দার্জিলিং মেল, ডিপার্চার টাইম 10টা 5। আমরা আমাদের কামরা খুঁজে নিচ্ছি। স্বাগত জানাই আপনাদের। আপনারা দেখছেন সানন দাস ট্রাভেল ডায়েরি। আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল, সিলেরিগাঁও, লাভা ঋষভ, কোলাখাম, দার্জিলিং এবং মংপু। ট্রেন ছেড়ে দিল একেবারে রাইট টাইমে। কেমন লাগছে? তুমি এখন কি খাবে? ট্রেন ঢুকছে নিউ জলপাইগুড়িতে বিফোর টাইম, 7:45 মতো বাজে। 8টার মধ্যেই নেমে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। স্টেশনের বাইরে যাচ্ছি। বাইরে গিয়ে আমরা অটো বা টোটো ধরে নেব শিলিগুড়ির উদ্দেশ্যে। স্লোপিংটা দারুণ করেছে, ট্রলি তোলা খুবই ইজি হয়েছে। আপনারা দেখতে থাকুন আমাদের উত্তরবঙ্গ ভ্রমণ। মোট 4টে পর্বে আসবে। টোটো নিয়ে আমরা চলে এলাম শিলিগুড়ি। এই দাদার টোটোয় আমরা এলাম। শিলিগুড়ি টু কালিম্পং পার হেড 200 টাকা ভাড়া শেয়ার গাড়িতে। এই হচ্ছে কাউন্টার। শেয়ার গাড়ি আসবে, টিকিট কেটে যাত্রীরা অপেক্ষায়। আমরা অপেক্ষা করছি শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড়ে। দার্জিলিং মেল তো সুন্দরভাবে এনজেপি নামিয়ে দিয়েছে, তবে যেহেতু আমরা শেয়ার কারে কালিম্পং যাব, আমাদের শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড়ে এসে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এমনিতে আপনারা যদি যান আরামেই চলে যেতে পারবেন, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এই এতক্ষণে আমরা গাড়িতে উঠে বসেছি, গাড়ি ছেড়ে দিয়েছে। এবার আমরা রওনা হলাম কালিম্পং এর উদ্দেশ্যে। অসুবিধা নেই, 3জনে ঠিকঠাক করেই বসে গেছি। বাচ্চার সিটটা ভাগ্যিস নেওয়া হয়েছিল, নইলে একটু অসুবিধাই হতো। ভাল লাগছে তোমার? ভালো কিছু? হ্যালো। এসে পৌঁছেছি সেবক রোড ধরে যাচ্ছি আমরা চা বাগানের মধ্যে দিয়ে। অদ্ভুত সুন্দর রাস্তাটা, সবুজের সমারোহ চোখে পড়ার মতো। দেখুন সবুজের শেড, ভ্যারিয়েশনটা দেখুন। সেবকে কিন্তু জঙ্গল সাফারিও হয়, জানতেন কি? এমন অনেক তথ্য দেব, দেখতে থাকুন। এটা এলিফ্যান্ট ক্রসিং জোন। রাস্তা পারাপার করে হাতিরা। অনেকবারই এসেছি, দেখার সৌভাগ্য হয়নি আজ পর্যন্ত। আপনারা আসুন, কি বলা যায়, কার চোখে কখন ধরা পড়ে এক দুর্লভ দৃশ্য। আর হচ্ছে সেবক স্টেশন। এই যে রেল লাইন দেখুন, দেখুন তিস্তা নদী। জুন মাস, বর্ষার সময়। আমরা আসার আগে প্রচুর শুনছিলাম তিস্তা নাকি ফুসছে, তিস্তার ভয়ঙ্কর রূপ। এখনো পর্যন্ত তেমন কিছু চোখে পড়লো না, দেখা যাক আরো যত এগোবো। এই বাঘগুলো পেরিয়ে যাওয়া কি যে ভালো লাগে। বাঘের পর বাঘ ক্রমশ পৌঁছে দেবে আমাদের পাহাড়ে।
এই এসে গেছি সেবক কালীবাড়ি। জায়গাটাকে পবিত্র মানা হয়, অনেকে এটাও ভিজিট করেন। আমাদের পসিবল নয়, শেয়ার গাড়িতে যাচ্ছি, ডেস্টিনেশন অনেকগুলো রয়েছে, এগিয়ে চললাম। এই করোনেশন ব্রিজ দেখুন, তিস্তা স্রোত ভালোই দেখছি এখানে। বোল্ডার পড়ে রয়েছে ভেঙে, তার মানে ল্যান্ডস্লাইড হয়েছে। দেখুন রাস্তা মেরামতির কাজ চলছে। ফলিং বোল্ডার জোন বলে মেনশনও করা রয়েছে। আর এই দেখুন, এখান থেকে যাওয়া যায় শিটং অহলদারা। তিস্তা ব্রিজ পেরিয়ে চললাম কালিম্পং। এবার শুধুই ওপরে ওঠা। আমরা এসে পৌঁছেছি কালিম্পং। এখান থেকে আমরা যাব সিলেরিগাঁও। এখান থেকে একটা গাড়ি আমরা রিজার্ভ করে নিয়েছি। এটা আমাদের ডেলো পার্ক হয়ে নিয়ে যাবে সোজা সিলেরিগাঁও। চলুন, রাস্তার সৌন্দর্য নিশ্চয়ই উপভোগ করব, আপনাদেরও দেখাবো। আমরা যে দাদার গাড়িতে যাচ্ছি সেই দাদার ফোন নাম্বার শেয়ার করব, আপনারা একবার ওনার মুখ থেকে শুনে নিন ওনার পরিচয়, ফোন নাম্বার। আমার নাম আছে রুবেন লেপচা। আমি ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার কালিম্পংয়ে। नंबर है आज से 7384481012। आइए कालिम्पोंग घूमने के लिए, दार्जिलिंग सिक्किम आइए घूमने के लिए। अभी आपका बहुत बहुत स्वागत करना चाहता हूँ। मैम भी आया है आज, हमारा यूट्यूबर, हमारा मैम अभी सौर भी है, अब उसका एक इधर छेले भी है। कालिम्पोंग में हमारा स्वागत करना चाहता हूँ। मैम को बहुत बहुत धन्यवाद भी देता हूँ। थैंक यू। মনোরম ওয়েদার, মোটামুটি 24 থেকে 26 ডিগ্রি বলা যায়। হালকা হালকা মেঘলাও রয়েছে, ঝিরঝিরে একটু বৃষ্টিও পড়ছে। আমরা লেজ খেতে খেতে যাচ্ছি, বেশ এনজয় করছি। ভালো খেতে সোজা সিলেরিগাঁও যাব, তার আগে একটু ডেলো পার্কটা দেখে নেব। আমরা বাঙালিরা ভ্রমণ করতে যেমন ভালোবাসি, ভ্রমণের সময় টুকিটাকি মুখ চালাতেও ভালোবাসি। আমরাও খেতে খেতে যাচ্ছি নানা রকম ভুজিয়া, চিপস, কিন্তু আমরা একটু সচেতন হই। আসুন, এইগুলোকে, প্যাকেটগুলো আমরা বাইরে ফেলবো না, ব্যাগে রাখি, যেখানে ডাস্টবিন দেখবো ফেলে দেবো। আমরা পাহাড় ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি, সেটা পরিষ্কার রাখার দায়িত্ব তো আমাদেরই, তাই না? আমি এখন এলিট থেকে হেঁটে যাচ্ছি, চিপস দুনিয়া থেকে হেঁটে যাচ্ছি। আর আমরা পাহাড় ভালোবাসি, পাহাড়ে এই প্যাকেট ফেলবো না, ডাস্টবিন যেখানে সেখানে ফেলবো না, ডাস্টবিনে ফেলবো, তাই না? হ্যাঁ, ডাস্টবিনে ফেলবো। এখন একটা ভালো রাজি খুঁজে নিয়েছি, তাইটা তো এখন যাচ্ছি। আসুন আমরা এটুকু সচেতন হই। আমরা যাচ্ছি ডেলো পার্ক। বাবা, আমার হাত ধরে যাচ্ছি ডেলো পার্ক। আমরা কিরকম যাচ্ছি ডেলো পার্কে, দুটো বাবা মার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে ডেলো পার্ক। কেমন লাগছে গুড্ডু? খুব ভালো লাগছে। এটা এক্সট্রা পাওনা। ড্রাইভার দাদা একজন প্যাসেঞ্জার তুলেছিলেন ডেলো পার্কে নামাবেন বলে। আমাদের বললেন আপনারা চাইলে ঘুরে দেখে নিন। যাওয়ার পথে আমরা দেখছি ডেলো পার্ক। দেখুন টিকিট 20 টাকা পার হেড। সুন্দর পাহাড়ি ফুল দেখুন। অপূর্ব। কালিম্পং এর হাইয়েস্ট পয়েন্ট এটাই, ডেলো পার্ক।
বাবা আই লাভ কালিম্পং দেখেছো? হ্যাঁ, অপূর্ব জায়গাটা। চলো এত সবুজ আমরা হারিয়ে ফেলছি সত্যি। পাহাড়েও এত গাছ কাটা, হোমস্টে, সব জায়গায় পর্যটন। পাহাড়টাকে একটু দুর্গম রাখা বোধহয় উচিত। পাহাড়কে পাহাড়ের মতো ছেড়ে দিলেই পাহাড় সুন্দর থাকবে। আহা, অসাধারণ। পাহাড়ি উপত্যকা, সেখানে একটা সুন্দর পার্ক বানানো হয়েছে। দেখুন নিচে কত মেঘ। ওই দূরে তিস্তা। অপূর্ব অপূর্ব পাহাড়, পাহাড়ি উপত্যকা, নিচে তিস্তা বয়ে যাচ্ছে, ডেলো পাহাড়। কি কত হবে? ঘেরা না জায়গাটা, চারিপাশটা খোলা, দূরে পাহাড়। বাবা আর এই জায়গাটা খুব অপূর্ব, কিন্তু এই জায়গাটায় মনে হচ্ছে যেন থেকেই যাবে। হ্যাঁ, তাহলে এখানে একটা বাড়ি বানাবো আমরা। হ্যাঁ, আমরা প্রকৃতিকে ভালোবাসি ঠিকই, কিন্তু একটা তথ্য আপনাদের দিই, পাহাড়ে যে লেপচা জাতি থাকে, গোর্খা, নেপালি, লেপচা, আপনারা জানেন, লেপচা জাতিদের ঈশ্বরই হচ্ছে প্রকৃতি। পাহাড়, নদী, প্রকৃতিকেই ওরা পুজো করে। কি অপূর্ব ভাবনা, তাই না? এটা বোকার জায়গা না, এটা ফটো অনেক থাকে। আরামসে এখানে ওদের ছোটবেলার ছবি আছে। এই দেখো পোকাটা কি সুন্দর কালার বাবা। কোন পোকা? ওই যে ওখানে, ওই দিকে। ওই যে দেখো, হ্যাঁ, দেখেছো কি সুন্দর কালার। হ্যাঁ, ওটা লেডি বার্ড। হ্যাঁ, ওই রকমই দেখতে। হ্যাঁ, এই পালাটি আমি দেখতে যাব, তার সামনে ওমা বাবা দেখো, ডেলো টুরিস্ট লজ। বহু ভ্লগ ভিডিওতে আপনারা দেখে থাকবেন এই হাউসটার ছবি। আরেকবার দেখে নিন। এখানে হর্স রাইডিং রয়েছে, নানা রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে। কত সুন্দর ফুল, ফুলের আড়ালে রয়েছে পোকা। শুনুন পোকার আওয়াজ। এই পাহাড়, পাহাড়ি রাস্তা আর মেঘ। দেখুন সামনে কেমন ধোয়া ধোয়া মেঘ উড়ে যাচ্ছে। মেঘ ঢেকে দিয়েছে পাহাড়। পাইনের ফাঁকে আটকে আছে মেঘ, দেখুন। ওয়েলকাম টু সিলেরিগাঁও।
কালিম্পং থেকে আলগারা বাজার হয়ে পেডংয়ের রাস্তা ধরে যাচ্ছি সিলেরিগাঁও। চারিপাশে শুধু মেঘ আর মেঘ, পাহাড়ি গ্রাম, ওদিকে সিকিমের রাস্তা চলে গেছে। খুবই সরু রাস্তা, বহু কষ্টে দেখুন দুটো গাড়ি ক্রস করলো। নির্জনতাও বেশ। হোমস্টের সামনে একটা স্কুল বাড়ি মনে হচ্ছে। গুড্ডু পেয়ে গেছে পছন্দের কার্টুন ক্যারেক্টার। সিলেরিগাঁও, সামনে আমাদের হোমস্টে। এদিকে এসো বাবা, আমরা এবার গিয়ে হোমস্টেতে উঠবো। সংকেত হোমস্টে এই সামনে। এক ভাই এসে আমাদের লাগেজগুলো নিয়ে নিল। পাহাড়ে আতিথেয়তা সবসময় সুন্দর। সিলেরিগাঁওতে এসে পৌঁছানোর পর আমরা হোমস্টেতে উঠেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। দূরে পাহাড়, জুন মাসের আজকে 5 তারিখ হয়ে গেল। বর্ষা মোটামুটি ঢুকে গেছে, মেঘলা ওয়েদার, তার জন্য মেঘে ঢাকা রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। তবে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই দেখুন আমাদের হোমস্টে। এগুলো নর্মাল রুম, এটা হচ্ছে ডিলাক্স রুম। আমাদের রুম এটা। এটা ব্যালকনি। এবার দেখে নিই আমাদের রুমটা। এখানে মিরর, টয়লেট, এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে। এই একটা বেড, ডাবল বেড, একটা জানলা। এখানে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে আরেকটা ডাবল বেড। এখানে জানলা, মানে বিছানায় শুয়ে জানলা খুলে দিলেই যখন আকাশ পরিষ্কার থাকবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। ভীষণ শান্ত, নিরিবিলি, সুন্দর একটা পরিবেশ। সিলেরিগাঁওতে এসে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। সারাক্ষণ এখানে পাখির ডাক। শুনতে পাচ্ছেন কি? কোনো না কোনো পাখি ডেকেই চলেছে। আমাদের শহুরে জীবনে আজকাল পাখির ডাক তো খুব একটা বিশেষ কিছু শোনা যায় না। ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম সিলেরিগাঁও। এখানে আজকে আমরা নাইট স্টে করব। কাল বেরিয়ে যাব লাভা রিসর্টের উদ্দেশ্যে। লাঞ্চ, স্যালাড দিয়েছে, এখানে পাঁপড় ভাজা আর ঝুরঝুরে করে আলু ভাজা, ভাত, সবজির তরকারি, ও এটা ডিমের কারি, তাহলে এটা বোধহয় ডাল। ডাল এখনো গরম আছে। এবার আমরা লাঞ্চটা সেরে নেব। সামনে কি সুন্দর রাস্তা দেখুন। এই যে হোমস্টের ডিটেলস। এদিকে পাহাড়,
দেখুন বেশ কিছু ফুলের ছবি। মোমো অর্ডার করেছিলাম 100 টাকায় 10টা। ওরা আজকে পকোড়া দেবে বলেছিল, কিন্তু মোমো খেতে ইচ্ছা হলো তাই অর্ডার করে দিলাম। হোমস্টে থেকে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল, চা আর পকোড়া। আমার ব্ল্যাক টি, হাজব্যান্ডের দুধ চা, আর এটাই মোমো। এখন বাজে রাত 9টা। আমরা ডিনার করব। তার আগে হোমস্টের বাইরে একটু এসেছি, সামনেটা একটু পায়চারি করব আমরা। ঘন ঘোর অন্ধকার। দেখুন আমাদের ব্যালকনিটা খুব সুন্দর সাজানো, আকাশে চাঁদ। वाह अपूर्व। आप आइए, वीडियो बना रहे हैं। हाय नमस्ते। मैडम का चैनल में भी सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, अच्छे से वीडियो बनाते हैं। ठीक है, थैंक यू। वही भेजना है। এই দিদি মোমোটা খুব ভালো হোমস্টে দেখাশোনা করেন। মোমোটা খেতে খুব ভালো খুব ভালো बता रहा है कि मोमो बहुत अच्छा था। এখন ভালো লাগছে না আমার ডিনার করে শুয়ে পড়বো আমরা। কালকে সকাল 9:30টায় আমাদের জার্নি স্টার্ট হবে। আমরা যাব লাভা ঋষভ কোলাখাম। আমরা ডাইনিংয়ে গিয়ে আর খেলাম না, মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে আমাদের ডিনার দিয়ে গেল। আমরা আমাদের মতো খেয়ে নেব। দেখি কি আছে ডিনারে। আলু পেঁয়াজ ভাজা আছে, রাইস, গরম আছে ভালোই। এটা ডাল আর এটা দিয়েছে চিকেন। পাহাড়ে হোমস্টেগুলোর আতিথেয়তা বেশ সুন্দর, আর এখানে আতিথেয়তা তো ভালো লাগছেই, খাওয়া দাওয়াও বেশ টেস্টি। আমি হোমস্টের নাম, ফোন নাম্বার শেয়ার করে দেবো। নেক্সট ডে, গুড মর্নিং। সেলেরিগাঁও থেকে রওনা হচ্ছি। ইচ্ছা আছে রামধুরা দেখব ঋষভ যাওয়ার আগে। দেখা যাক কি হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লুচি, আলুর তরকারি ব্রেকফাস্ট করে নেব। আমরা বেরোচ্ছি সেলেরিগাঁও থেকে। হ্যাঁ চালিয়ে চলো বাবাই। সব আমরা যাব এখন ঋষভ। সব যাচ্ছে আজকে ঋষভে আমরা স্টে করব। দেখে নি একবার কাঞ্চনজঙ্ঘার ভিউ। সম্ভব নয়, মেঘলা রয়েছে। এই হচ্ছে আমাদের হোমস্টে ডাইনিং कम किचन। गुड मॉर्निंग। आप लोग घूमने जा रहे हो? हाँ घूमने जा रहे हैं और लौट के नहीं आएंगे। हेलो, आने वाले थे लेकिन ऋषभ पे स्टे करेंगे। ये सब पे स्टे करेंगे? हाँ अच्छे से जाइए। ठीक है, हैप्पी जर्नी। थैंक यू। बाद में जब आएंगे यहाँ घूमने यहीं पर स्टे करेंगे। आपके हॉस्पिटलिटी बहुत अच्छे लगे, धन्यवाद। थैंक यू, वेलकम। ठीक है, हाई कर दीजिए। बाय। बाय, ओके, ठीक है।